বাড়ির পাশে ছোট যে জমিগুলো আছে, পতিত জমি, ওইগুলাতে বিভিন্ন রকমের শাকসবজি চাষ করে পারিবারিক চাহিদা মিটিয়ে থাকে। আপনি দেখেন এই ছোট একটা জায়গাতে লাল শাক, মরিচ, ধনিয়া, পালং শাক, টমেটো ইত্যাদি ফসল চাষ করে পরিবারের চাহিদা মেটানো যায়। এবং অতিরিক্ত যেটা হয় ওটা বিক্রি করে কিছু টাকা পয়সা আয় করে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে এগুলা চাষ করে যাতে পরিবারের পারিবারিক চাহিদা মেটানো যায়। যেমন এই যে লাল শাক দেখেন, একদম পিওর অরিজিনাল লাল শাক। বড় বড় ক্ষেত যারা চাষ করে তারা কিন্তু বিভিন্ন ঔষধ টষুধ ব্যবহার করে, কীটনাশক ব্যবহার করে উচ্চ ফলনের জন্য। কিন্তু যারা বাড়ির আশেপাশে এগুলো চাষ করে খাওয়ার জন্য, এগুলো কিন্তু খুবই খুবই ভালো এবং পুষ্টিগুণ সম্পন্ন। এই যে লাল শাক এখানে আছে, এখানে আছে এই পালং শাক। পালং শাক তো আপনারা জানেন অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটা শাক। ধনিয়া পাতা, মরিচ, একই ক্ষেতে বিভিন্ন শাক। আবার একই পাশের ক্ষেতে এটাতে দেখেন, এটা কিন্তু এক জাতের সই। সিমটার একটা নাম আছে, কিন্তু আমাদের এখানে এটা প্রচলিত নাম আছে বরিশাল্লা সই। এটা কিন্তু খুব পুষ্টি এবং সুস্বাদু। বরিশাল থেকে শতক শতক কিন্তু এইগুলা করেন। ছোট আকারে যে জমিগুলো আছে ওইখানে অন্য ফসলের সাথে এগুলা চাষ করে। বিশেষ করে এই যে এই পাশে দেখেন, এই বরিশাল্লা সই, সাথে রসুন, ধনিয়া, পেঁয়াজ। এই পাশে আবার বরিশাল্লা সই। আর এগুলা তো আলু, আমাদের আলুর জমি, সামনে শুধু সব আলু।